This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবশ্যই কল্যাণীতে তৃণমূল নেতার দাদাগিরির খবর প্রকাশ্যে আসছে। জমি দখলের অভিযোগে দাদাগিরি প্রকাশ্যে উত্তম বিশ্বাস নামে এই তৃণমূল নেতা, অবশ্য তিনি অস্বীকার করছেন গোটা ঘটনাটি। কল্যাণীর বীরপাড়ায় তৃণমূল নেতার দাদাগিরির খবর প্রকাশ্যে, জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা উত্তম বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন, অবশ্য তিনি দুটি জমি দখলের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে এবং রীতিমতো এই ঘটনা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। কল্যাণীর বীরপাড়ায় তৃণমূল নেতার দাদাগিরি প্রকাশ্যে আসছে এবং এই দাদাগিরি করেছেন তৃণমূল নেতা উত্তম বিশ্বাস, যদিও তিনি এই ঘটনাকে একেবারেই অস্বীকার করছেন। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, যেমনটা জানা যাচ্ছে প্রকাশ্যে একেবারে তৃণমূল নেতার দাদাগিরি, যদিও তিনি বিষয়টিকে অস্বীকার করছেন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এই তৃণমূলের দাদাগিরি কাস্তাপাড়া গ্রাম পঞ্চায়েতে যে উত্তম বিশ্বাস, তিনি কিন্তু এই যে জমিটি এই দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সনকে দেখতে পাচ্ছি, এই জমিটি কিন্তু দখল করে রেখেছেন। হ্যাঁ, এই জমিটি কিন্তু প্রায় 14 কাঠা জমি কিন্তু তৃণমূল উত্তম বিশ্বাস 15.5 কাঠা কিন্তু জমিটি দখল করে রাখেন। কারণ যার জমি সে কিন্তু লিখিত অভিযোগ করছেন এসডিওর কাছে। দেখো, এসডিওর কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন, সেই কপি কিন্তু আমার কাছে আছে। গত কদিন আগে কিন্তু তিনি কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে কিন্তু অভিযোগ, কারণ তারই জমি তিনি দখল করে রেখেছেন উত্তম বিশ্বাস। তিনি কাস্তাপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার, কারণ শাসক দল হলে কি দখল করতে হয়, সেই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি তাই বলেছেন যে আমি বিভিন্ন দপ্তরে গেছি, বিভিন্ন অভিযোগ করেছি, এখনো কোনো শুরু মেলেনি, কবে শুরু মিলবে সেই উপরে তিনি প্রশ্ন করেছিলেন। তার সাথে আমরা কথা বলে নেবো। হ্যাঁ, কি জন্য দখল করেছে, কি জন্য জমি দখল করে, কে দখল করেছে? এই হ্যাঁ, উত্তম বিশ্বাস কি? উত্তম বিশ্বাস কি তৃণমূল সদস্য? উত্তম বিশ্বাস হ্যাঁ, কবে দখল করেছে আপনার জমি, কি জন্য দখল করলো? খেলাপ করে এই দখল করেছে। হ্যাঁ, তারপর ওরা রাত্রি পাড়াদারি করে, বেতাল করে, একদম মারধর করে, হুমকি দেয়, হ্যাঁ এসব করে। কি করবো? আপনার বইয়ের নাম কি? শেফালি রায়। আপনার এটা কার জমি? শেফালি রায় মানে আপনার ওয়াইফের, মানে স্ত্রী? আপনার কি চাইছেন এখন? এখন আমরা এই জমি দখল করবো, আমরা জমি চাই। আমরা আপনাদের জমি আপনাদের চাইছেন। আপনার কোথায় কোথায় অভিযোগ করেছেন? বহু জায়গায় অভিযোগ করছি, মানে রানা কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ করেছেন তো দেখলাম। তারপর কি তার কোনো সুরা মিলেছে? না। হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? এখন আমরা জমি দখল করা চাইছি, আমরা অনেক জমি কি আশ্বাস চাইছি। দেখো, তৃণমূলের শাসক, তৃণমূলের মেম্বার বলে কিন্তু সেই দখল করতে হয়, সেই নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম। তিনি কিন্তু সব বিভিন্ন সরকারি দপ্তরে, পৌর পঞ্চায়েত বা কল্যাণী মহকুমা শাসক দপ্তরে, বিভিন্ন দপ্তরে কিন্তু লিখিত অভিযোগ করেছেন, তার কোনো এখনো পর্যন্ত শুরু মেলেনি। কিন্তু যখনই আমরা সেখানকার তৃণমূল মেম্বারের কাছে, তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি বলেছিলেন যে ক্লাব দখল করে, ক্লাব যদি দখল করে থাকে তাহলে এই জমিটিকে তাকে হুমকি দিয়েছে। তিনি এই জমির যে মালিক তার স্ত্রী, তিনি কিন্তু তার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন, কার কোনো শুরুয়া মিলেনি। কবে শাসক, কবে এই শুরুয়া মিলবে সে আশায় বসে রয়েছেন। বিভিন্ন দপ্তরে গেছিলেন। এখানে যে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার উত্তম বিশ্বাস, তিনি কিন্তু এই জমিটি দখল করে রেখেছেন, এরকমই জানা গেছে। মৌসুমী, উত্তম বিশ্বাসের তরফে গোটা ঘটনাকে তিনি অস্বীকার করেছেন, তিনি কি বলছেন? দেখো, গত আমরা যখনই তার বক্তব্য নিতে গেছিলাম তখনই বলছেন যে আমি এই ব্যাপারে কোনো যুক্ত নই। তার এই যার জমি তিনি গেছিলেন, যে শুনতে গেছিলেন যে জমি কেন দখল করতে গেছিলেন, সেই কথা জানতে গেলে তিনি বলছেন এই জমি কিন্তু আমি দখল করিনি, দখল করেছে ক্লাব রাস্তার পাশে একটা ক্লাব রয়েছে, ক্লাব তারা দখল করেছে। তিনি কিন্তু অস্বীকার করেছেন, এরকমই তিনি সার দিয়েছে। তাহলে কিন্তু এই পরিবারের লোক, এই যে যার জমি, সেই পরিবারের লোক বিভিন্ন দপ্তরে কিন্তু এই উত্তম বিশ্বাস কিন্তু বলে জমি দখল, তার এই যে যার জমি, সে কিন্তু বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরে কিন্তু বিভিন্ন দপ্তরে, বিডিও অফিসে বলো, পঞ্চায়েত প্রধানগুলো ও কল্যাণী মহকুমার শাসকের দপ্তরে কিন্তু লিখিত জমা দিয়েছেন, তার কবে শুরু হবে। তিনি বলছেন যে এই জমি দখল করেছে। এই যে তৃণমূলের যে মেম্বার, তিনি বলছেন দখল করেন, তাহলে কে দখল করলো সেই নিয়ে প্রশ্ন উঠেছিলাম আমরা। তখনই দেখলাম যে এসডিওর কাছে, তিনি কিন্তু একটা এসডিওর কাছে এই লিখিত অভিযোগ করেন, এসডিওর কাছে কল্যাণী মহকুমার শাসকের দপ্তরে কিন্তু অভিযোগ করেন। সেই কপি কিন্তু আমরা পেয়েছি, পাওয়ার পরে তখন দেখলাম অভিযোগ করেছেন। তারপর উত্তম বিশ্বাসের নামে যে পঞ্চায়েত যে মেম্বার, সেই দখল করেছেন, এরকম যার জমি, তিনিও কিন্তু এখানে আসছেন। তার সাথে আমরা কথা বলে নেবো। উত্তম বিশ্বাস কবে দখল করেছে? এই 20 বছর ধরে আমার এই জমি কেনা, এই জমিতে এইরকম করতেছে সবাই মিলে। অনেক লোক আছে, ধুনু আছে,
জুনুটাকে জুনু এই জায়গার মেম্বার তো উত্তম বিশ্বাস। হ্যাঁ উত্তম, ওর নামও জুনু। আর এই জায়গায় আছে বাপি শিল টিল, অনেক লোক আমার এসে সব সময় এর অত্যাচার করে। কি অত্যাচার, হুমকি? হ্যাঁ হুমকি, এই তুই এদের সব তোর অমুক করবো তমুক করবো অনেক। কোন কোন জায়গায় দ্বারস্থ হয়েছেন, কোন কোন প্রশাসনের জায়গায় দাঁড়িয়ে? আমি এসডিওর ধারে, এই কল্যাণী এসডিওর ধারে আমি উনি তারপরে থানায় দিছি, সব জায়গায় এই কল্যাণী। বিশ্বজিৎ, একটা বিষয় একটু জানতে চাও ওনাদের কাছ থেকে, যে 20 বছর ধরে উনি বলছেন যে হুমকির শিকার এবং কখনো কখনো মারধরের শিকার হতে হয়। এই যে জমি দখল করার কথা বলা হচ্ছে, কি করা হচ্ছে জমি দখল করে? আপনি যে বললেন যে হুমকি দিচ্ছে, মারধর করছে, এই জমি যে দখল করে উনি কি করবে? কি করছে আমি জানি না। এই দেখেন ঘর উঠেই দিছে, এই ঘরের জন্য এত ই করে। এটা তো বললেন ক্লাব দখল করে, তো বললেন যে তৃণমূলের যে হিসাবে বললেন ক্লাব দখল করে। হ্যাঁ ক্লাবেই এই করছে, ক্লাব করে। আমার জায়গায় কিসের ক্লাব? আমি কি ক্লাবের লোক যে আমার জায়গায়? আমি গরিব মানুষ। কত কাটা জমি আছে? আমার 6.5 কাঠা জমি আছে। 6.5 কাঠা? হ্যাঁ। আপনি কি চাইছেন? আমার জমি আমি ফেরত চাই। আমার জমিতে এরকম কেন করে ক্লাব মেলাব উড়েই দেন ভাঙ্গা? দেখো, তিনি কিন্তু একরকম যে পরিমাণে তাকে উপরে মারধর বা হুমকি দেওয়া হয়েছে এরকমই অভিযোগ করছেন। তারপর তিনি কিন্তু এখনো পর্যন্ত তিনি আতঙ্কে রয়েছেন। আতঙ্কের পরে কিন্তু তিনি লিখিত অভিযোগ করেছেন, বিভিন্ন দপ্তরে কিন্তু অভিযোগ করেছেন, বিডিওর কাছে, এসডিওর কাছে, বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। কবে সেই আশায় বসে রয়েছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। সাড়ে 6 কাঠা জায়গা আছে। 6.5 কাঠা। এখন কি সেই 6.5 কাঠা আছে? আছে, এই জায়গা আছে, আমার দিচ্ছে না তো, মাপতে টাপতে দিচ্ছে না, ই করতে দিচ্ছে না ওরা। আপনি এখানে আপনার নিজস্ব ঘর নেই, থাকার ঘর? না, আমার থাকার ঘর নেই। আপনার যে জায়গাটা রয়েছে? হ্যাঁ জায়গাটা রয়েছে। তাহলে কারা দখল করছে এটা? ওই যে জুনু মেম্বার, তারা কি প্রভাবশালী ব্যক্তি? হ্যাঁ এই জায়গার মেম্বার। কোন দল করে? তৃণমূল। জানাইছি, আমি থানায় ই করছি, অভিযোগ করছি, থানার আমার কাগজও আছে আমার কাছে, এসডিওর কাছে আমি ই করছি, এসডিওর ইসে দরখাস্ত করছি। কোথায়? এই কল্যাণীতে। কি বলছেন? কালকে জমা করিয়ে দিয়েছি। লিখিত করেছেন? হ্যাঁ লিখিত করেছি। এখন কি চাইছেন? এখন চাইছি আমার জায়গা, আমার কিভাবে আমি উদ্ধার পাবো সেই আপনার দ্বারে ই চাইছি। আমি তো দখল করে রাখিনি, কেনা পড়েছে। আমি কেন ব্যক্তিগত আমি দখল করতে যাবো? পরের সম্পত্তি আমি কেন দখল করতে যাবো? যার জমি সে পাক, আমার কোনো আপত্তি নেই। এবং এটা অভিযোগ হচ্ছে যে তাদেরকে লোকজন নিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং টোটাল মিথ্যা হবে। টোটাল মিথ্যা।